আর বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় নেতারা তারা বক্তৃতা দিতে আসছেন, তারা তাদের ভোটের প্রচার করতে আসছেন। তো সেই রকমই এক জায়গায় দেখলাম এদিকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে সাইকেল চালাচ্ছে, গিয়ে যে দাড়ি কাটছে ভাই, একটা মানুষের বাড়িতে হয়ে গেছে দেখি তার সে দাড়ি কাটছিল, তার দিকে দাড়ি কেটে দিচ্ছে। এগুলো মানে সারা জীবনে কোনোদিন মানে টেবিলে ছাড়া খায়নি, সে দেখছি গিয়ে ওই মাটিতে বসে কলা পাতায় খাচ্ছে। মানে বুঝুন এই মানে আমাদের রাজনীতিতে কোথায় নিয়ে চলে এসছে যে ভোট পাওয়ার জন্য মানে লোক ওইটুকু কটা দিনের জন্য মানুষের পাটাকে হয়তো ছেড়ে দেবে আর কি। বুঝতে পেরেছেন কি বলতে চাইছে? না বাবা বেশি কথা বলবো না, লোকে আবার গায়ে লেগে যাচ্ছে আজকাল। মোদি আবার দেখলাম কদিন আগে এসছে, সেই দেখি এসে ওই কোন একটা দোকানে দেখলাম ঝালমুড়ি ফালমুড়ি খেয়েছে, 50, 20, 70, 80, 90 টাকা খুচরো ছিল পকেট, ঠিক আছে। তো সেখান থেকে 10 টাকা বার করলো, সে লোকটা আবার নেবে না, ভয় পাচ্ছে, ভাবছে মোদির থেকে টাকা নেবো, পরে দোকান তুলে দেয়, আবার ভয় ভয় পাচ্ছে। তো যাই হোক, মোদির থেকে টাকাটা নিয়ে যাওয়ার মাথায় প্রণাম করলো, সে সারা জীবন মনে রাখবে। এই নিয়ে হয়েছে মমতা ব্যানার্জি কি বলছে, হ্যাঁ এসছিল 10 টাকা দিয়েছে, সব বুঝি, সব ক্যামেরার সামনে দাঁড়িয়ে। আরে ভাই তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ো না, তোমার নাটক আমরা দেখিনি নাকি? সব মোদিজি ভুল আর তোমরা সব ঠিক, সব ধোয়া তুলছে কথা। হ্যাঁ ভালোই চলছে, কে জিতবে কে হারবে ওসব আমাদের কিছু করার নেই, আমরা জেনেও কিছু হবে না, না জেনেও কিছু হবে না, সব পয়সা বড় লোকদের পকেটেই ঢুকবে আর আপনাদের পকেটেই ঢুকবে। আপনাদের মানে আমি এদের কথা বলছি, নেতা নেত্রীদের কথা বলছি। যাই হোক, তো মোদিজির ভাষণ নিয়ে অনেক হেভি বাওয়াল হয়েছে, তো কি হলো, সাবস্ক্রাইব করবেন তো, বসে আছে।